তো বর্মশাহের অফিস থেকে ফিরে আসার পর আমরা বেরিয়ে পড়েছি ইঞ্জেকশন নিতে যাওয়ার জন্য। অনেকেই বলছে ওইটুকু কাটাতে কিচ্ছু হবে না, কিন্তু রিস্ক কে নেবে। কিন্তু সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে দুদিন আগে আমি টিটনাস নিয়েছি, আর ইঞ্জেকশনটা আমাকে এমন ভাবেই দেওয়া হয়েছে যে আমার এখনো পর্যন্ত সেই ব্যথাটা কমেনি। এই আমি বসে থেকে নাচানাচি করছি ভয়টাকে কাটানোর জন্য। আমি আজ বুঝতে পারলাম যে আমার ইঞ্জেকশনকে ভয় লাগে না, আমার ভয় লাগে কে কেমন করে ইঞ্জেকশনটা দেবে। আর এবারে টিটনাস ইঞ্জেকশনটা সেই ভয়টা আরো বাড়িয়ে দিয়েছে। এখন যিনি ইঞ্জেকশন দিচ্ছেন উনিও চেক করে দেখছেন যে জায়গাটা কতই শক্ত হয়ে আছে, কিন্তু এনার ইঞ্জেকশনটা দেওয়া খুব ভালো। সত্যি কথা বলতে টিটনাসের জন্য যদি আমার হাতটা শক্ত না হয়ে থাকতো তাহলে ওইটুকু ব্যথাও আমার হতো না। যাই হোক, এরপরে আরো 4টে ইঞ্জেকশন আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে টাইমগুলো এতই আলাদা আলাদা। আমরা এই মাসের শেষে আবার বাড়িতে যাব পুজোর সময়, তো টাইমিংটা কেমন পড়ছে সেটা দেখে হয়তো একটা ইঞ্জেকশন আমার বালুরঘাটেও পড়তে পারে। এবার নেক্সট ইঞ্জেকশনটা আমার সানডেতে লাগবে। টিটনাস নেওয়ার পর দুদিন আমি হাত নড়াতে পারছিলাম না, আজকে তো আরোই ব্যথা হবে আরেকটার জন্য। যাই হোক, এরপরে 7 তারিখে ইঞ্জেকশন, তার পরের ডেটগুলো পরেই জানাবে। 3 দিন, 7 দিন, 14 দিন, 21 দিন এরকম পরপর হয়তো ইঞ্জেকশনটা পড়বে, আর এটা আজকে আমাকে দিল।